হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে যাচ্ছি আমরা সবাই মিলে আমার বাবার বাড়ি, যেহেতু ষষ্ঠী সেই উপলক্ষে বেরিয়ে গেছি। অনেক ভোর ভোর বেরিয়েছি বাড়ির থেকে, সাড়ে পাঁচটা নাগাদই বেরিয়েছি। বেরিয়েই ফার্স্ট ঢুকে গেছি তেল পাম্পে। ঠিক অনেক দিন পর নিজেদের গাড়িটা নিয়ে বেরিয়েছি। গাড়িটাতে একটু সমস্যা ছিল, তাই সার্ভিস করলো, তারপরে নিজেদের গাড়িটা নিয়ে বেরিয়েছি। দেখো পায়ের যা অবস্থা, এই অবস্থা নিয়েও, যেহেতু নিজেদের পার্সোনাল গাড়ি, এই কারণেই ষষ্ঠীতে যাচ্ছি, না হলে আর যাওয়া হতো না। পাটা দেখো কতটা ফুলেছে, এমন একটা জায়গায় ভেঙেছে, না প্লাস্টার করা যাবে না কিছু, ওষুধের দ্বারাই কমবে। যাই হোক, হলো এবার আমরা 1000 টাকার মতন তেল ভরে নিয়ে এখান থেকে বেরোবো। কেননা গাড়ি থামানো মানেই গরম লাগছে, এতটা পরিমাণে গরম লাগছে কিছু ওই ভোরবেলাতেই গরম লাগছে। যাই হোক, এখন মগরায় চলে এসেছি। ওই দিক চলে গেলে ওই দিক দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়ে ওই দিক দিয়েও যাওয়া যায় কৃষ্ণনগরে, আবার এদিক দিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে যাওয়ার কারণটা এই যে ছর্দি ভাইয়ের শাশুড়ির শরীরটা খারাপ, মাইমার শরীরটা ভালো না, তাই মাইমাকে এই পথ দিয়ে একেবারে দেখেই তাই যাবো। এই দেখো মেয়ের স্কুলের সামনে থেকেই চলে যাচ্ছি। যাই হোক, মসলন্দপুর ঢুকে গেছি। তাহলে দেখো কতটা সকালে বেরিয়েছি, যে চারিদিকে সব দোকানপাটগুলো বন্ধ, মানে রাস্তায় কটা কটা গাড়ি মোটরসাইকেল রয়েছে, চারিদিক কিন্তু পুরো বন্ধ দেখো। যাই হোক, সকালবেলায় সূর্যটা এত সুন্দর উঠেছে, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। এত ভালো লাগছিল সূর্যটাকে দেখতে। তখন নিচে ছিল, দেখো কি দারুণ লাগছে। অনেকবার চেষ্টা করছিলাম ভালো করে তোলার, কিন্তু নয় গাছ চলে আসছিলো, নয় কিছুর জন্য, না কিছু না জন্য মানে ওই সূর্যটাকে আটকে যাচ্ছিল। যাই হোক, মচন্দপুরটা মানে পার করে নিলাম। যাই হোক, বনগাঁয় দেখো ঢুকেই গেছি। এইবার সূর্যটাকে আশা করি সুন্দর করে দেখাতে পারবো। ওই দেখো কি দারুণ লাগছে সকালবেলা সূর্যটা, উফ আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। আগে মনে করতাম কি মানে সূর্য চাঁদ সব কিছু আমরা যাচ্ছি, আমাদের সাথে ওরাও যাচ্ছে, কিন্তু না এখন। যাই হোক, এখন বুঝতে পেরেছি যে আমরা যাই, সূর্য আমাদের সাথে যায় না। যাই হোক, ফাইনালি ঘড়ির মোড়ে পৌঁছে গেছি। আগে এই জায়গাটার নাম মতিগঞ্জ ছিল। যাই হোক, দিদিভাইয়ের শাশুড়ির দেখা হয়ে গেছে। ওই জায়গাটার ভিডিওটা করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তারপরে এই কালীবাড়ি চলে আসলাম বনগাঁয়। কালীবাড়ি পার করে অনেকটা চলে এসেছি, হাঁসখালি বগুলায় চলে এসেছি। দেখো এখানে সবাই তিনজনাই, আরেকজনও আছে অঘরে ঘুমাচ্ছে, যেহেতু তিনজনাই পেছনে বমি করেছে, বমি করে তিনজনাই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, অঘরে তিনজনা ঘুমাচ্ছে। এইদিকে আমার অবস্থা দেখো, পা ফুলে কি হয়ে গেছে, পা ঝুলিয়ে বসেছি, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। দেখো বাড়ি থেকে না পেরে নাইটি পরেই চলে এসেছি। মানুষ ষষ্ঠীতে যায় সেজিয়ে গুজিয়ে কত সুন্দরভাবে, আর আমি এবার এতটা পরিমাণে অসুস্থ, এর জন্য নাইটি পরে গেছি। এবার না গেলেও হয় না, বছরে একটা দিন। যাই হোক, আমার বড় এখানে মিষ্টি দই সব নিয়ে আসা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিক রওনা দেবো। যাই হোক, খারাপের মধ্যেও ভালো, আমার এই বিএসএফদের দেখতে এত ভালো লাগে সত্যি। মানে ওরা যদি না থাকতো আমাদের কোনো উৎসবই থাকতো না। যাই হোক, এই গাড়িটা আপ ডাউন হচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার আগে আসছে। আবারও দেখো এদের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, ফাইনালি আমাদের কৃষ্ণনগর পৌঁছিয়েছি। দেখো টোটোর বাহার ধরতে না ঢুকতে টোটো যেয়েই যাচ্ছে। যাই হোক, এই গরমের মধ্যে দেখো মনে করছিলাম তো গেটটা পড়বে না, কিন্তু গেটটা পড়ে গেল। ওই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই আবিষ্কৃত গেটটা মানে সহজে পড়লে আর উঠতে চায় না। যাই হোক, এবার এসে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, ওখানে আর একটা গেট হয়েছে। ওই গেটটা নাকি মানে নবদ্বীপ যাওয়ার ট্রেন যাবে। আগে ওই ট্রেনটাকে আমরা ছোটো ট্রেন বলতাম। অবশেষে অনেক সময় দাঁড়ানোর পরে দেখছি এখানে ট্রেন আসছে। আর আগে ভীষণ আনন্দ হতো যেন ট্রেন দেখলে। ট্রেনকে বলতাম আমার মামা বাড়ির ট্রেন। ও ওটা ভ্যান গাড়ি, আর এটা রেল গাড়ি। ইঞ্জিনকে বলছে ভ্যান গাড়ি। তাড়াতাড়ি যাও, এই গরমে আর বসে থাকা যাচ্ছে না, যা রোদ। তখন হয়তো 9:30 বাজে, তাই দেখো এত গরমে আমার অবস্থা কাহিল হয়ে গেছে, এতটা পরিমাণে গরম লাগছিল। দেখো আমি ঘেমে এখানে মানে জল হয়ে গেছে, কতটা কষ্ট হচ্ছিলো। যে এতটা বেলা হয়ে গেলো, তাহলে যাই হোক একটু চুড়িদার তো পরে আসতে পারতাম। নাইটি পরে এসেছি, বুঝতেই পারছো কতটা অসুস্থ, না হলে নাইটি পরে আসতে হয়েছে।
কিছু করারও ছিল না, না আসলে আবার অনেক দিন পর আসতে হতো, যেহেতু মেয়ের নাচের এক্সাম রয়েছে, স্কুল খুলবে, স্কুলের এক্সাম রয়েছে। যাই হোক, আমাদের কৃষ্ণনগর স্টেশন, এই দেখো মোটরসাইকেলের ভিড়, সবাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। যাই হোক, অবশেষে অনেক কিছু যুদ্ধ করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই সবাইকে সবার জন্য গিফটগুলো নিয়ে এসেছিলাম, তা ওদের দেখাচ্ছিলাম কার কেমন লেগেছে। এটা আমার দিদির ছেলে, কাকি, মা, ঠাকুমা, বদিদিকেও দিয়েছি সবার জন্য। এখানে তো আমার বদিদি এসে ক্লান্তই হয়ে গেছে, শুয়ে শুয়ে তাই ফোন দেখছে। আর আমি আর বেচারা মানুষ কী করবো, পা তুলে দিয়ে শুয়ে রয়েছি। আমিও আমার এখন বেড রেস্ট যেহেতু। যাই হোক, সকালে খাওয়া দাওয়া করে এখানে জাম্বু আর শালারা মিলে লেগে গেছে ঘর, মানে এই আলমারি খাট সব ঠিকঠাক করবে, এদিক ওদিক সরাবে। যেহেতু আমি কোনো খাবার ভিডিওই করতে পারিনি, আমার এসে পা যন্ত্রণা হচ্ছিলো, এই কারণেই সকালবেলায় লুচি, আলুর তরকারি, তারপরে মিষ্টি, আম এইসব তো দিয়েছিলই। খারাপ লাগছিলো যে এই ভিডিওগুলো করতে পারিনি, পায়ে ভীষণ যন্ত্রণা করছিলো, দেখতেই তো পাচ্ছ পা কতটা ফুলে গেছে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটাও বেশ ভালো ছিল। সন্ধ্যেবেলায় মা এখানে জামাইয়ের জন্য মিষ্টি দই সব নিয়ে এসেছে। দুপুরের মেনুটাও বেশ ভালো ছিল, মাংস, ডাল, পাবদা মাছ, পমফ্লেট, চাটনি, দই, মিষ্টি, পাঁপড় আর যা যা হয়। যাই হোক, এখানে আশা করবো পরে যেন ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের মতন এই পর্যন্ত।